কথা বলবেন আমাদের গোপালগঞ্জে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বসবাস করে আমাদের গোপালগঞ্জ জেলার একটা সম্প্রীতির বন্ধন আমরা গড়ে তুলেছি। সামনে যাবে এই সম্পর্ক এবং ভ্রাতৃত্ব বন্ধন আরো সুন্দর বন্ধন মজবুত হয়, সেজন্য আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদের পাশে থাকবো। সরকার ছিল সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানায়। আমাদের নেত্রী আমাদের নেতা তারেক রহমান বিশ্বাস করে যে হিন্দু সম্প্রদায় কোন দলের একক সম্পত্তি না। হিন্দু সম্প্রদায় লোকজন বলে আছে বিএনপির ইসলামী কমিটির মেম্বার এবং বিএনপির বড় দায়িত্ব রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হল জগন্নাথ ভাবে, সেখানে বিএনপির ছাত্র দলকে বেশি ভোটে জয়লাভ করেছে জামাত ইসলাম, সেখানে মাত্র 10 ভোট পেয়েছে। এটাই আমরা বুঝতে পারি যে আগামী দিনে তরুণ ছেলেদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে যে দেশে উন্নয়ন করতে হলে হিন্দু মুসলমান একসাথে বসবাস করতে হলে বিএনপি ছাড়া আর কোনো বিকল্প দল নেই। জামাত ইসলাম এই দেশে আপনার কোন অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবে না। আপনাদের কাছে আমি বলতে চাই, আগামী নির্বাচন করেছে, আগামী সংসদ নির্বাচনে আপনাদের সামনে আসবো। তখন আমি আপনার কাছে জানাবো, যদি আমাকে ভালো লাগে, আমাদের দল ভালো লাগে, আপনারা আপনাদের